কি গো শোনো, কোথায় বেরোচ্ছ? আমি বেরাচ্ছি, একটু কাজে বেরাচ্ছি, দরকার আছে। আজকে আবার কিসের কাজ? আজকে তো রবিবার। হ্যাঁ রবিবার, কিন্তু আমার একটু দরকার আছে, একটু সময় লাগবে আমার আসতে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। যেখানেই যাচ্ছ তাড়াতাড়ি চলে এসো, আজকে মা আসবে। কি, তোমার মা এই বাড়িতে আসবে? হ্যাঁ। বাবা, তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন তো তোমার মা অন্য কথাই বলছিল। এই ছেলেটাকে বিয়ে করে জীবনের সব থেকে বড় ভুল করেছিস তুই। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আগের ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু মা যেদিন থেকে আমার প্রেগন্যান্সির ব্যাপারে জানতে পেরেছে সেদিন থেকে মা পুরো চেঞ্জ হয়ে গেছে। মা তোমার সাথে দেখাও করতে চাইছে। প্লিজ তুমি টাইম মতন ঘরে চলে এসো। আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। একবার তোমার আর মায়ের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাক, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। সত্যি তো? তাড়াতাড়ি চলে এসো, কিন্তু ভুলে যেও না আবার। এমনিও তোমার টাইম সম্পর্কে জ্ঞান খুব কম। না না, দেরি হবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো বললাম। মা, এ না জল। কিরে, তোর বর কোথায়? মা, ওর একটা নাম আছে। হ্যাঁ হ্যাঁ, অভি কোথায়? তুই বলিসনি ওকে যে আমি আসবো? হ্যাঁ মা, আমি ওকে বলেছি, ও এক্ষুনি চলে আসবে। তুমি জলটা খাও, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। কিরে, কোথায় গেলি? আমি যদি একাই বসে থাকবো তাহলে আমাকে ডাকলি কেন? না না মা, একটু দরকার ছিল, একটা কাজ করছিলাম। কি অভিকে ফোন করছিলিস? হ্যাঁ, আমি ওকেই ফোন করছিলাম, কিন্তু ওর ফোনটাতে তো লাইনই লাগছে না। লাইন পাচ্ছিস না নাকি তোর ফোন তুলছে না? দেখ মা, আমি তোর বাবার কাছে মিথ্যে কথা বলেছি বাজার যাচ্ছি। সে যদি জানতে পারে যে আমি তোর বাড়িতে এসেছি তাহলে আর আমার রক্ষে থাকবে না। তুই পালিয়ে বিয়ে করেছি, আমি হয়তো তোকে ক্ষমা করে দেবো, কিন্তু তোর বাবা তোকে কোনোদিন ক্ষমা করবে না, অভিকেও না। ওকে বিয়ে করার সিদ্ধান্ত তোর ছিল, তাই তোকেই এখন সামলাতে হবে। দেখ মা, তোর স্বামীকে এটা বোঝা যে জীবনটা অনেক বড়, সেটা একা একা কাটানো যায় না। যে কোনো সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে। ঠিক আছে, আমি চললাম, ভালো মতো থাকিস। আসার সময় হয়েছে তোমার এখন? সকালে মানে তোমাকে কিছু একটা আমি বলেছিলাম। সরি, কিছু মনে করো না, আসলে যেই কাজে গিয়েছিলাম ওই কাজটা হতে একটু সময় লেগে গেল। এই শোনো, বাহানাটা কম দেখাও। তোমার আসলে ইচ্ছেই ছিল না আসার। কি বলছো তুমি এটা?